লাইভে কেহ আছেন এখন? আমি ঠিক 5:15 আসবো লাইভে বলেছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আজকের আমরা কোনো বিষয় ভিত্তিক আলোচনা করব না। আমি হঠাৎ লাইভে চলে এসেছি। আজকের আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব, অর্থাৎ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, অবশ্যই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করে থাকি সেই বিষয়ের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আমরা শুরু করি ইনশাল্লাহ। কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি এসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি বর্তমানে। এখানে একটি প্রশ্ন এসছে, কোনো মানুষের যদি কোনো স্পেসিফিক রং পছন্দ না থাকে তাহলে কি তাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলা যাবে? এটা খুব সুন্দর প্রশ্ন। প্রত্যেক মানুষের নির্দিষ্ট রং পছন্দ থাকে। কারো সাদা রং পছন্দ, কারো কালো রং পছন্দ, কারো হলুদ রং পছন্দ, কারো লাল রং পছন্দ। এই ধরনের বিভিন্ন রং মানুষের পছন্দ থাকতে পারে। হয়তো এরকম হতে পারে যে একটি রং পছন্দ অথবা একের অধিক রং পছন্দ। একজন মানুষের উপরে রঙের প্রভাব আছে। প্রতিটি রঙের নিজস্ব কিছু ক্যারেক্টার আছে। যেমন লাল রং, তার ক্যারেক্টার হচ্ছে এটা হট কালার। ব্লু রং, এটার ক্যারেক্টার হচ্ছে কুল কালার। ইয়েলো অর্থাৎ হলুদের ক্যারেক্টার হচ্ছে এটার হিলিং পাওয়ার আছে। যে মানুষ যে রঙকে পছন্দ করবে অথবা যে রঙের প্রভাব সেই মানুষের উপরে থাকবে, সেই রঙের ক্যারেক্টারকে মানুষ ধারণ করবে। এটাই হচ্ছে মূল কথা। এখানে পার্সোনালিটি ডিসঅর্ডারের কোনো বিষয়
নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের রং পছন্দ থাকতে পারে। যদি আপনার যে রং পছন্দ সেই রঙের ক্যারেক্টারগুলো যদি জানা থাকে, তাহলে কি হয়, সেই রঙকে নিজের জীবনে প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। সেই রঙগুলোর যদি নেগেটিভ সাইড কি আছে, বা সেই রঙগুলো যদি এক্সেসিভ ব্যবহার করা হয় তাহলে তার কি এফেক্ট হতে পারে, সেগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি রঙকে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। মিসেস মাকসুদা আক্তার, আপনি মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এখানে আরেকটি প্রশ্ন এসছে পুনর্জন্ম নিয়ে। এগুলো তো অত্যন্ত জটিল বিষয়। এগুলোর তো কোনো বাস্তব ভিত্তিক ব্যাখ্যা নেই, যে কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক তর্ক বিতর্ক আছে। আমি যতটুকু জানি বা বুঝি সেটা হচ্ছে, আমাদের ধর্মে, ইসলাম ধর্মে পুনর্জন্ম বলে কিছু নেই। তবে সুফি ধারণা মতে যেটা আছে, রিইনকার্নেশন। রিইনকার্নেশনের সঠিক বাংলাটা কি আমি বলতে পারবো না। রিইনকার্নেশনটাকে বিশ্বাস করা হয়, অনেকে বিশ্বাস করেন, পুনর্জন্মকে বিশ্বাস করেন না। এতটুকু আমি আপনাকে বলতে পারবো। আর আপনি শরীয়তের আলোকে আপনার পুনর্জন্মকে বিশ্বাস না করাই ভালো। বিকজ আমরা হলাম মুসলমান। মুসলমানের যে প্রিন্সিপাল, যে নিয়ম, যে আইন, সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। এই পর্যন্তই দুটো প্রশ্ন এসছে, আর তো কোনো আমি প্রশ্ন দেখছি না। আমি আজকে কোনো বিষয় ভিত্তিক আলোচনা করব না। আজকের আমার আসার উদ্দেশ্যই হচ্ছে যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করেন, কারণ আমরা শুক্রবারে যে আলোচনা করি সেখানে বিষয়ভিত্তিক আলোচনা থাকে এবং প্রশ্নগুলো হয় বিষয়ের উপরে। বিষয়ের বাইরে গিয়ে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেই না। সে কারণে আজকের এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে অবশ্যই মেডিটেশন, আধ্যাত্মিকতা, এই বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এখানে একটি প্রশ্ন এসছেন শরীয়তুল্লাহ, রেগে যাওয়া এবং কান্না করে দেওয়ার জন্য কি করণীয়? রাগ থাকা ভালো, তবে যদি আপনার কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে খারাপ হতে পারে। যাদের রাগ কন্ট্রোলের বাইরে চলে যায়, অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলতে বলতে আপনি যদি দেখেন আপনার কথা গ্রহণযোগ্য হচ্ছে না বা কেহ গ্রহণযোগ্য মনে করছে না, তখন হয়তো আপনি রেগে যেতে পারেন। কিন্তু সেই রাগ যখনই কন্ট্রোলের বাইরে চলে যায় তখনই হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে। এর জন্য
আমি আপনাকে দুটো পদ্ধতি বলি, আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। সেটি হচ্ছে, যখন আপনার প্রচণ্ড রাগ আপনার ভিতরে, আপনার মনোজগতে তৈরি হবে, তখন আপনি ডান নাক চেপে ধরে বাঁ নাক দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিতে থাকবেন। ডান নাক চেপে ধরে বাঁ নাক দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিতে থাকবেন। কিছুক্ষণ এইভাবে যদি শ্বাস প্রশ্বাস নিতে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার রাগ ধীরে ধীরে কমে আসছে। এছাড়া যখন প্রচণ্ড রেগে যাবেন, আমি আপনাদের বলছি, একটু অনুরোধ করছি, আমাদের এই লাইভটা শেয়ার করে দিন, তাহলে অনেকেই হয়তো চলে আসবেন। এছাড়া আপনার যখন প্রচণ্ড রাগ সৃষ্টি হবে, আপনি মুখের ভিতরে পানি দিয়ে বা পানি নিয়ে আপনি চুপচাপ বসে থাকুন, দেখবেন আপনার রাগ কমে যাবে। মতিউর রহমান সাহেব বলেছেন, কোনো মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইলে সেটা মেডিটেশন দ্বারা নিয়ন্ত্রণে আনা সম্ভব কিনা। আপনি কেন নিয়ন্ত্রণে আনবেন, কেন নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা বলতে হবে। কারণ নিয়ন্ত্রণে আনা এই শব্দটি দুইভাবেই ব্যবহার করা যায়, পজিটিভভাবে ব্যবহার করা যায়, নেগেটিভভাবেও ব্যবহার করা যায়। এখন আপনার উদ্দেশ্য কি, কেন আপনি নিয়ন্ত্রণে আনতে চাইছেন, সেই বিষয়টি জানার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আরেকটি প্রশ্ন এসছে যে বুধবার সম্পর্কে একটা প্রশ্ন এসছে যে বুধবারে ভালো এবং খারাপ। বুধবার এটা ভালো দিন। বুধবার হচ্ছে সংযোগ স্থাপন, কমিউনিকেশন, অর্থাৎ যারা কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা টিচিং প্রফেশনে আছেন, যারা পড়াশোনার জগতে আছেন, এমন কোনো ব্যবসা করেন যেখানে খুব কমিউনিকেশনের দরকার হয়, যেমন ধরুন মিডিয়া জগতে কাজ করেন, তাদের জন্য বুধবার খুব ভালো। এবং বুধবারের রং হচ্ছে সবুজ রং। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এখানে আরেকটি প্রশ্ন এসছে, ঋণ মুক্ত হওয়ার জন্য করণীয় কি। ঋণ মুক্ত হওয়ার জন্য আপনি মঙ্গলবার দিনটি বেছে নেবেন। মঙ্গলবার দিন বেশি বেশি করে মেডিটেশন করবেন। মঙ্গলবার দিন বেশি বেশি করে আপনি স্রষ্টার কাছে প্রার্থনা করবেন ঋণ মুক্তির জন্য মঙ্গলবার। এবং লাল রঙকে বেশি বেশি করে আপনার ব্যবহার করবেন, তাহলে আপনার সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে। ঋণের জন্য যদি আপনার মধ্যে কোনো হতাশা জাগ্রত হয়, সেটা কমতে থাকবে। এখানে আরেকটি প্রশ্ন এসেছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না, যে ব্যবসায়ের জন্য কি কি রং ভালো, এরকম মনে হয় একটা প্রশ্ন এখানে এসেছিল। ব্যবসায়ের বিষয়ে বলতে গেলে আপনাকে স্পেসিফিক
ভাবে বলতে হবে কোন ব্যবসা। আপনি যদি ইন জেনারেল যদি আপনি বলেন, তাহলে আপনার রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার এই 3টা দিন হলো আপনার যে কোনো ব্যবসার জন্য। আপনি এই 3টি দিনকে যদি আপনি খুব সৎ ব্যবহার করেন, আপনার রোববার, সোমবার এবং বৃহস্পতিবার 3টি দিনকে যদি ভালোভাবে ব্যবহার করেন, তাহলে আপনার ব্যবসায় সফলতা আসবে। সোমবারের কালার হচ্ছে হোয়াইট, রোববারের কালার হচ্ছে রেডিশ অর্থাৎ জাফরান, আর বৃহস্পতিবারের কালার হচ্ছে হলুদ। এই কালারের উপর ভিত্তি করে আপনি রঙকে ব্যবহার করতে পারবেন। এই কালারের উপরে ভিত্তি করে এই 3 দিনের খাওয়া দাওয়া আপনি করতে পারবেন, এবং এই কালারের উপর ভিত্তি করে আপনি মেডিটেশন করতে পারেন। এবং দুপুরবেলা এই ধরুন 10টা থেকে 11টা থেকে 12টা এই সময়টা খুব ভালো মেডিটেশনের জন্য, অর্থাৎ ব্যবসার জন্য। কারণ ব্যবসা মানেই হচ্ছে চঞ্চলতা। ফেব্রিক্সের ব্যবসার জন্য আমাকে একটু দেখে বলতে হবে। আচ্ছা, আমি এটা জেনে নিলাম, আমি আপনাকে পরে মেসেঞ্জারে জানিয়ে দেব, কেমন? আমি একটু ডিটেলস দেখে আমি আপনাকে বলে দেব ফেব্রিক্স বিজনেসের জন্য কি কি প্রয়োজন। আর কোনো প্রশ্ন আছে? আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার মেসেঞ্জারে অনেকে ওয়েব করে রেখেছেন, মানে আমাকে অফ করে রেখেছেন মেসেঞ্জারে। আমি কোনো মেসেজ দিলে সেগুলো আপনাদের মেসেঞ্জারে শো হয় না। তারা আমার এখানে যদি কোনো প্রশ্ন করেন, আপনার প্রশ্ন এখানে আসবে না। বুঝতে পেরেছেন? যাদের ওয়েব করা নেই তারা যে সমস্ত প্রশ্ন করছেন সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু যারা মেসেঞ্জারে ওয়েব করে রেখেছেন, অর্থাৎ আমি যে মেসেজগুলো দেই সেগুলো আপনারা অফ করে রেখেছেন যেন ওই মেসেজগুলো না যায়, তারা প্রশ্ন করলে সে প্রশ্ন আমার কাছে আসবে না। কারণ এগুলো হলো বোথ ওয়ে ট্রাফিক। আপনি আমার কোনো ইনফরমেশন আপনি নিতে চাইবেন না, কিন্তু আপনি আমার কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে চাইবেন, এটা হবে না। সেজন্য আপনার আপনার এই লক ওপেন করতে হবে। লক ওপেন করলেই তাহলে লাইভে আপনি যে সমস্ত প্রশ্ন করবেন সেগুলো আমি এখানে দেখতে পারবো। বুঝতে পেরেছেন? এখানে একটি প্রশ্ন এসছে যে গুরুবাদী অনেকের কাছে শুনি ধ্যান অথবা নামাজে নিজের মসজিদের ছবি কল্পনায় এনে নামাজ অথবা ধ্যানের কথা বলেন। দেখুন, মেডিটেশনের জগতে বা ধ্যানের জগতে কিছু কিছু বিষয় আছে খুব গোপনীয়। যেমন ধরুন, আপনি অফিসে যখন কাজ করেন, অফিসের কিছু সিক্রেট জিনিস থাকে যেগুলো সবার সামনে আলোচনা করা যায় না, গোপন রাখতে হয়। ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক জগতে কিছু কিছু গোপন বিষয় আছে, সিক্রেট বিষয় আছে।
এগুলো সাধারণ জনতার মাঝে, মানুষের মাঝে আলাপ করা নিষিদ্ধ, না করাই ভালো। এই যে নামাজে বা ধ্যানে বসে আপনার মুর্শিদের ছবি কল্পনা করবেন কি করবেন না, এই বিষয়টিও সেরকম একটি গোপনীয় বিষয়। এই বিষয়ের নিয়ে এইভাবে মানুষের মাঝে আলোচনা করা উচিত না, বা যারা আলোচনা করেন আমি অনুরোধ করব তাদেরকে আলোচনা না করার জন্য। এই বিষয়গুলো আলোচনা করলে মানুষের ভিতরে কনফিউশন তৈরি হতে পারে। তার কারণ যে কোনো বিষয় আলোচনার ক্ষেত্রে তার এক একটা লেভেল আছে। আপনি যদি ছোট বাচ্চাদের অ্যানাটমি শিখান, তা সেই বাচ্চা তো অ্যানাটমি শিখতে পারবে না। আপনি ছোট বাচ্চাদেরকে যদি এখন আপনি মাস্টার ডিগ্রির কোনো সাবজেক্ট পড়তে দেন, সে সেটা পারবে না। সব কিছুর সাথে বয়সের, সময়ের, স্থান, কাল, পাত্রের একটা বিষয় আছে, এটা বুঝতে হবে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। সুমাইয়া ফারজানা কাদেরী কোন বিষয়ে একথা বলছেন জানলে ভালো হতো। আজকের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, আজকের প্রশ্নোত্তর পর্ব। অর্থাৎ আপনাদের কোনো বিষয় যদি জানতে চান, বিশেষ করে মেডিটেশন নিয়ে বা শারীরিক অসুস্থতা নিয়ে, মানসিক সমস্যা নিয়ে যদি আপনি কোনো বিষয় আপনার জানার ইচ্ছা থাকে, প্রশ্ন করার ইচ্ছা থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আজকের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। আমি আর নতুন কোনো প্রশ্ন দেখছি না। আমি এখানে অনেকেই অভিজ্ঞ ব্যক্তি যাদেরকে দেখছি নেটে, আপনি যদি একটা প্রশ্ন করেন তখন দেখা যাবে যে ওই প্রশ্ন থেকে অনেকেই উপকৃত হবেন। অনেকের মাঝে হয়তো ওই প্রশ্ন জেগেছে, আপনার কাছ থেকে উত্তর পেয়ে সে উপকৃত হতে পারে। সেজন্য অনুরোধ করব যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। ফেসবুক লাইভে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি। তার মধ্যে প্রধানত লেখালেখি করি নূর নবী জিন্নার সাহেব, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কিছু বিষয় আছে এগুলো এভাবে ওপেনলি আলোচনা করা ঠিক নয়। আপনার সুযোগ হলে আসবেন, তখন বিস্তারিত আলোচনা করা যাবে। কেন, কারণ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এখানে প্রশ্ন এসছে কনসেন্ট্রেশন ডেভেলপ করার জন্য টিপস বলেন। এটার সবচেয়ে সহজ, কনসেন্ট্রেশন ডেভেলপ করার হাজারো উপায় আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে মনকে ফ্রি করে দেওয়া, অর্থাৎ মনকে উঠতে দেওয়া। এটি একটি পদ্ধতি যে আপনি কোনো একটা বিষয় চিন্তা করতে করতে অন্য একটা বিষয়ে চলে গেলেন, আপনি তাকে মনকে ছেড়ে দেন, সে চিন্তা করতে থাকুক। এইভাবে একের পর এক চিন্তা আসতে থাকবে, আপনার মন চিন্তা করতে থাকবে। চিন্তা করতে 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 আপনার মনোজগৎ বা চিন্তার জগৎ সে ক্লান্ত হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, গিয়ে সে তখন একটা চিন্তার উপরে থাকার চেষ্টা করবে। এইভাবে আপনি অভ্যাস করতে পারেন। এছাড়া যখনই মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হবে, তাকে জোর করে আপনার দিকে আবার টেনে আনবেন। এই দুটো পদ্ধতি হচ্ছে সর্বজন স্বীকৃত পদ্ধতি। এছাড়া বিভিন্ন রকমের পদ্ধতি আছে।
কনসেন্ট্রেশনটা কি এই জিনিসটা বুঝতে হবে। এইটা না বুঝলে সমস্যা। কনসেন্ট্রেশন আর মেডিটেশন কিন্তু এক জিনিস নয়। অনেকে মনে করেন যে মাইন্ড কনসেন্ট্রেশন করাটাই হচ্ছে মেডিটেশন। না, দুটো দুই জিনিস। মেডিটেশনের জন্য কনসেন্ট্রেশন প্রয়োজন, কিন্তু দুটো আলাদা সত্তা। কনসেন্ট্রেশনটা কি? কনসেন্ট্রেশনটা হচ্ছে আপনি আপনি এই বস্তু জগতের সাথে সম্পর্ক স্থাপন করেন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আপনি সম্পর্ক স্থাপন করেন। চোখ, কান, নাক, হ্যাঁ, স্কিন, এই যে দেখা, শোনা, স্বাদ, স্পর্শ, এরকম পাঁচটা ইন্দ্রিয় আছে। আপনি যখন কোনো কাজ করবেন, সেই কাজে আপনার এই পাঁচটা ইন্দ্রিয়কেই যদি ধরে রাখতে পারেন, অর্থাৎ সেই কাজের সাথে সংযোগ করতে পারেন, তখনই আপনি কনসেন্ট্রেশনের হায়ার ডাইমেনশনে চলে গেলেন। আর আপনি যখন কোনো কাজ করছেন, তখন চোখ একদিকে আছে, কান আরেক দিকে আছে, হ্যাঁ, স্পর্শ আরেক দিকে আছে। এইভাবে যদি পাঁচটা ইন্দ্রিয় যদি পাঁচ দিকে থাকে, তখন আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এটা হচ্ছে একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা। আমি মেডিটেশনকে বিভিন্ন আঙ্গিকে বলে থাকি, বিজ্ঞানের আলোকে বলে থাকি, আধ্যাত্মিকতার আলোকে বলে থাকি, মোটিভেশনাল আলোকে বলে থাকি, যুক্তির আলোকে বলে থাকি। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়টা বললাম, এটা হলো একেবারে মনস্তাত্ত্বিক সায়েন্টিফিক একটা বিষয়। আপনি সবসময় খেয়াল করবেন, মনে রাখবেন যে সব ইন্দ্রিয়গুলোকে আমি এক জায়গায় একাগ্র করব, এবং এই পঞ্চ ইন্দ্রিয়কে একাগ্র করে যখন আপনি কোনো কাজ করবেন, তখন দেখবেন আপনার পাশ দিয়ে যদি কোনো লোক হেঁটে যায়, সেটা আপনার খেয়ালে আসবে না। এখানে একটি প্রশ্ন এসছেন কি, নাজনীন আক্তার, খুব কাছের কোনো নেগেটিভ ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখার এবং সম্পর্ক ভালো থাকলো এই বিষয় নিয়ে বলার অনুরোধ জানাচ্ছি। এটা তো দীর্ঘ আলোচনার বিষয় বিষয় আলোচনা করতে হবে। আচ্ছা, এটা আমি একটা টপিকস হিসাবে রাখলাম যে নেগেটিভ ব্যক্তির থেকে কিভাবে দূরত্ব বজায় রাখা যায় এবং সম্পর্ক ভালো থাকে। আমি একটা মাত্র টিপস আপনাকে বলবো এখন, আর এটা নিয়ে আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ ব্যক্তি যদি আপনার সামনে চলে আসে, তখন হয় কি, তার নেগেটিভ এনার্জি আপনার কাছে আসে, এবং আপনার ভিতরে যখনই এটা ইনসার্ট করে, তখনই ওই নেগেটিভিটি আপনার ভিতরে এফেক্ট করে। দেখবেন কিছু কিছু মানুষ আছে আপনার সামনে আসলে আপনার ভালো লাগে না। 1 মিনিট লাইনে থাকেন, 1 সেকেন্ড, আমি একটু আসছি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে নেগেটিভ ব্যক্তি থেকে নিজেকে প্রোটেক্ট করবেন কিভাবে। যখন কোনো নেগেটিভ মানুষ আপনার সামনে আসে অথবা নেগেটিভ চিন্তা করতে থাকে, তখন আপনার দেহের যে এনার্জি পয়েন্ট যেগুলো আছে, অর্থাৎ
চক্র বা লতিফা যেটাই বলি না কেন, আপনার সামনে যে নেগেটিভ ব্যক্তি আছে তার নেগেটিভ এনার্জিগুলো আপনার ভিতরে ইন করে এই লতিফার মাধ্যমে। সেজন্যই যারা বড় বড় স্পিরিচুয়াল লিডার আছেন তারা সবসময় এই চক্রগুলোকে, এই লতিফাগুলোকে ব্লক করে রাখেন। ব্লক করে রাখার কিছু পদ্ধতি আছে, ব্লক করে রাখেন। আবার যখন চান তখন এগুলোকে ওপেন করে ফেলেন। আপনি যখন দেখবেন যে এরকম একজন নেগেটিভ মানুষ আপনার সামনে এসছে, আপনি সাথে সাথে বুকে হাত দিবেন। এই যে বুকে হাত দিবেন। বুকে হাত দিলেই কি হয়, ওই নেগেটিভ এনার্জি আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনি পরীক্ষা করেও দেখতে পারেন, আপনার সামনে যদি কোনো নেগেটিভ মানুষ বা কোনো খারাপ মানুষ যদি আসে, তার সামনে আপনি দাঁড়িয়ে বা দূরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে ওই ব্যক্তিকে শুধু চিন্তা করতে থাকবেন যেন সে আপনার সম্মুখ থেকে বা আপনার কাছ থেকে সে যেন দূরে সরে যায়। দেখবেন কিছুক্ষণ পরই সে সরে যাবে। আমি একটা টিপস বলেছিলাম, একটা টিপস বলে দিলাম। এখানে একটা সুন্দর প্রশ্ন এসছে, ফারজানা দীপ্তি। অতীতের কষ্টদায়ক স্মৃতি বারবার মনে পড়ে, মন খারাপ হয়, আপসেট লাগে, বর্তমানের কাজে ব্যাঘাত ঘটে, কি করতে পারি? এটার জন্য একটি সুন্দর কার্যকারী মেডিটেশন আছে, আমাদের 4 দিনের কোর্সে আমরা শিখাই, সেলফ ফরগিভনেস মেডিটেশন। আমাদের কোর্স চালু হলে তখন করেন। আপনি তো মনে হয় আমাদের কোর্স করেছিলেন। এটা সহজ ওয়ে হচ্ছে, আমি বলে দেই, কারণ এখানে তো সবাই মেডিটেশন জানেন না। আপনি যখন অবসর সময়, আপনার অবসর সময় অর্থাৎ কোনো কাজকর্ম নেই, আপনি ফ্রি বসে আছেন, ঠিক সেই সময় আপনি কল্পনায় আপনার অতীতে চলে যাবেন। কল্পনার আশ্রয় নিতে হবে। কল্পনায় আপনি অতীতে চলে যাবেন, সেই কষ্টদায়ক মুহূর্তে আপনি চলে যাবেন, যে মুহূর্তের কথা মনে পড়লে আপনার কষ্ট হয়। সেই মুহূর্তে ওই অতীতের জায়গায় গিয়ে তাকে দেখবেন, অবজার্ভ করবেন, কথা বলবেন, গল্প বলবেন, স্থান হলে হাঁটাচলা করবেন, মানুষ হলে তার সাথে কথাবার্তা বলবেন। তাহলেই দেখবেন ওই স্মৃতি ধীরে ধীরে আপনার মনের মধ্যে সমন্বয় হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে, আপনার আর কষ্ট মনে হবে না। আমি অনেক আগে লাইভে একটা গল্প বলেছিলাম, আমি আজকের আবার সেই গল্পটি বলি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে টিকটিকি দেখলে ভয় পায়, তেলাপোকা দেখলে ভয় পায়, মাকড়সা দেখলে ভয় পায়। শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালোই আছে, সাহস অনেক, বাঘ শিকার করতে যাই, কিন্তু তেলাপোকা দেখলে ভয় পাই। এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহসী হচ্ছে আমাদের নারী সমাজ। তারা তেলাপোকা, মাকড়সা, টিকটিকির ব্যাপারে বেশ সাহসী। তো যাই হোক, অনেকে ভয় পান। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন তখন
হয়তো তেলাপোকা দেখে বা টিকটিকি দেখে বা মাকড়সা দেখে আপনি ভয় পেয়েছিলেন। ওই ভয়টা আপনার অবচেতন মনের মধ্যে গেঁথে গেছে। সেই জন্য যখনই আপনি টিকটিকি বা তেলাপোকা আপনি যখন দেখেন, তখনই অবচেতন মন কি করে এই ভীতিটা তৈরি করে, সেই জন্য আপনি ভয় পান। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যেটি করবেন সেটা হচ্ছে, কোনো সময় অর্থাৎ যখন আপনি ফ্রি টাইম থাকবেন তখন আপনি কল্পনায় ওই ছোটবেলায় আপনি চলে যাবেন। ছোটবেলায় গিয়ে আপনি তেলাপোকার সাথে টিকটিকির সাথে খেলা করবেন, দেখবেন ভয় পাবেন না, কারণ ছোটবেলায় তো আপনি খেলা করেছিলেন, খেলা করতে গিয়ে ভয় পেয়েছেন। আপনি এইভাবে অতীতে ফিরে যাবেন, গিয়ে আস্তে আস্তে এইভাবে আপনি যে প্রাণী দেখে ভয় পান তাকে কাছে নিয়ে আসবেন, তার সাথে কথা বলবেন, তাকে আদর করবেন। এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে কি হবে, আপনার অবচেতন মন কারেকশন হয়ে যাবে। অর্থাৎ অবচেতনের মধ্যে যেখানে ভয় আছে সেই জায়গা কারেকশন হয়ে সেখানে ভালো লাগা বিষয়টি চলে আসবে, এবং ধীরে ধীরে দেখবেন আপনার বাস্তব জগতে আর আপনি ভয় পাবেন না। কেমন? এখানে আরেকটি এখানে প্রশ্ন এসছে, গুরুজি আপনার দরবার শরীফ নিয়ে জানার ইচ্ছে আছে। দরবার শরীফ নিয়ে আপনি জানবেন? আচ্ছা, এখানে একটি বিষয় হচ্ছে যে ধরুন, আচ্ছা আমি দরবার শরীফ নিয়ে বলবো, তার আগে এখানে আরো প্রশ্ন এসছে, তো এগুলো আমি একটু দেই, ওটা না হয় সব শেষে আমি বলবো। কারো সম্পর্কে নেগেটিভ কিছু জানতে পারলে তার সাথে সম্পর্ক কেমন রাখা উচিত, এবং সেই মানুষ সম্পর্কে অন্য মানুষকে সতর্ক করা কি উচিত, সেটা কি উপায়? সবার সামনে নাকি চুপে থাকা ভালো? দুটো উপায় আছে। আপনি একটি ফিজিক্যাল ডাইমেনশনে করতে পারেন, তাকে ভদ্রভাবে বুঝাতে পারেন। আরেকটা আছে আপনি মেডিটেটিভ লেভেলে ধ্যানের জগতে তাকে বলতে পারেন। সেটার জন্য কিছু প্রসেস আছে, সেগুলো ঠিক এত ওপেনলি বলাটা সম্ভব না। তবে যেটা হলো যে আপনি তাকে বুঝাবেন, ইনসিস্ট করবেন। হ্যাঁ, অতীতের সমস্যা নিয়ে তো আমি বললাম আপনাকে, সেইভাবে প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। আর কোনো প্রশ্ন দেখছি না, প্রশ্ন করুন। আমাদের দরবার সম্পর্কে জানতে চাচ্ছেন শরীয়তুল্লাহ। আমাদের আমি যে দরবারে যাওয়া আসা করতাম সে দরবারের নাম হচ্ছে আহালা দরবার শরীফ। আহালা শব্দটি পিছনে একটা ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলি সেটা। সেটা হচ্ছে এই দরবারটা অনেক পুরনো দরবার, প্রায় 500 বছর আগের পুরনো দরবার। ওখানে মসজিদও আছে প্রায় 500 বছর আগের। ওই জায়গাটা ছিল একটা জঙ্গল, বাঘ ভাল্লুক টাল্লুক এগুলো থাকতো ওখানে, একেবারে জঙ্গল জায়গা, ওখানে মানুষ যেত না। আজ থেকে 500 বছর আগের কথা। ওই জায়গা পাশে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কানুনগো পাড়া। কানুনগো মানে যারা জমি জমা মাপঝোপ করে। এই জঙ্গলের কোনো নাম ছিল না, মানে সরকারিভাবে নাম, অর্থাৎ মৌজা বলে যেটাকে, কোনো মৌজার নাম ছিল না এটার। ব্রিটিশ মানে 500 বছর আগের কথা। তখন সরকারি নির্দেশ হয় এই জায়গাটা একটা মৌজা করতে হবে।
তো কানুনগো পাড়া থেকে কিছু মানুষজন এসে এই জায়গার মাপঝোপ করা শুরু করে। তখন এই জঙ্গলের মধ্যে একটা শব্দ শুনতে পায়। হ্যাঁ, একটা জিকিরের শব্দ শুনতে পায়। সেই সময় থেকে এই মৌজার নামকরণ হয় আহালা। আহালা আহালা মৌজা ওখান থেকে নামকরণ হয়। যিনি জিকির করতেন উনি জিকির করতে 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 ওখানেই তিনি মারা যান। তার নাম ছিল গৌরী শাহ। উনি বিদেশ মধ্যপ্রাচ্যের দিক থেকে এসেছিলেন। আমাদের ওই দরবার শরীফের মুখেই তার রওজা আছে এবং তিনি অত্যন্ত অত্যন্ত যে মানে কি বলা যায় রুহানি শক্তি তিনি ধারণ করেন। তিনি এই পৃথিবীতে নেই, কিন্তু তার রওজার পাশে গেলেই বোঝা যায় তার রুহানি শক্তি কতটা প্রখর ছিল। ওখান থেকেই শুরু, তারপরে ধীরে 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 এখানে এটা দরবারে রূপান্তর হয়। আমার মুর্শিদ যিনি ছিলেন তিনি প্রায় এই 7-8 বছর হয় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে বৃহত্তর জগতে চলে গেছেন। আমাদের দরবার কাদেরিয়া চিশতিয়া তরিকার। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এখন আমার মুর্শিদকে, এখনো আমার মুর্শিদ তিনিই আছেন। তার সাথে আমার রুট হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকার। তিনি আমার প্রধান মুরিদ, মুর্শিদ আমার প্রধান মুর্শিদ। এছাড়া আমার একজন প্রিয় মানুষ আছেন, আমার খুব পছন্দ হয়, তিনি হচ্ছেন শামস তাবরেজ, আমার খুব প্রিয় মানুষ। আর আমি আমার মুর্শিদের খুব ডেডিকেটেড কর্মী ছিলাম, কর্মী। হ্যাঁ, আশেক টাশেক হইতে পারছি কিনা আমি অত বলতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি খুব ডেডিকেটেড কর্মী ছিলাম, মানে একেবারে ডেডিকেটেড। যা বলা হতো একেবারে মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতাম। সেখানে কোনো কোনো কার্পণ্য ছিল না। এশক কতটা তৈরি হয়েছিল জানি না, কারণ এশকের ব্যাপারটা তো হচ্ছে ভিতরের ব্যাপার, এগুলো তো বলা যায় না, বলা উচিত না। তো যাই হোক, তা উনি কি দিয়েছেন কি পেয়েছে এগুলো আমি কিছু জানি না, ছিলাম তার সাথে সংযোগে, এটাই। আর এই যে আপনাদেরকে মেডিটেশন শিখায়, এটা তিনি আমাকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তারপরেই আমি এটা আপনাদের মাঝে বিতরণ করা শুরু করেছি। এখানে কোনো ফাঁকিবাজির কিছু নাই। আমি অনুমতি চেয়েছিলাম, আমাকে 2.5 বছর পরে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিলেন। আমি সেগুলো মেনটেন করে চলার চেষ্টা করি। আমাদের এই দরবার হচ্ছে কক্সবাজার, চিটাগাং থেকে কক্সবাজারে যাওয়ার পথে শাকপুরা নামে একটা জায়গা আছে, সেখান থেকে একটা রাস্তা ভিতরে চলে গেছে। ও ভিতরে গেলে 4-5 মাইল ভিতরে হচ্ছে আমাদের এই দরবার শরীফ। এখন যেহেতু আমার বাজি নেই, সে কারণে এখন আর যাওয়া হয় না, যাওয়া আসা হয় না। এই পর্যন্তই আমি বলতে পারবো। আর তো কোনো প্রশ্ন পাচ্ছি না। দরবারে যাতায়াত করতাম কেন বলছেন স্যার? তা কি বলবো আমি তো যাতায়াতই করতাম, যাওয়া আসা করতাম। আমার উপরে যা দায়িত্ব ছিল সেটাই পালন করতাম। কারণ এই যে অনেকে খুব বেশি এশকের ফানা দেখায়,
খুব এশ নিয়ে, মুর্শিদের কদমে পড়ে থাকতে হবে, এই ধর কথাবার্তা যে বলে, এগুলোর সাথে আমি খুব পরিচিত, কারণ আমি তো দরবারে সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তো ওগুলো আমরা দেখেছি দরবারের মানুষ কি করে। আমার যা বলার আমি এখানে আকার ইঙ্গিতে তো বুঝিয়ে দিয়েছি, আপনি বুঝে নিতে হবে। আর আপনি যদি বুঝতে না পারেন তাতে আমার কিচ্ছুই আসে যায় না, কারণ দরবারের সাথে আমার সংযোগ, আমার কাজকর্ম, এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব, এটার সাথে কারো সম্পর্ক নেই। আমি যখন দরবারে যেতাম তখন আমার ফোকাস শুধু ছিল ওই আমার মুর্শিদি। দরবারে কোথায় কি হয়, কি কাজকর্ম, কোনো কিছুর সাথেই আমার কোনো সম্পৃক্ততা ছিল না, এবং আমার মুর্শিদ সেটা বুঝতেন, যে কারণে তিনি আমাকে কোনো কিছুর সাথেই সম্পৃক্ত করতেন না। শুধু আমি যেহেতু আর্কিটেক্ট, সেই জন্য দরবারের বিভিন্ন ডিজাইনের যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো আমি দেখতাম। এছাড়া দরবারের অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক রকম কিছু কাজকর্ম থাকে, আমি ওগুলোর সাথে কখনোই জড়িত হতাম না, বাজি আমাকে জড়িত করতেন না। বাজির সাথে আমার আমার সব কিছুই হতো একটু আলাদাভাবে, হ্যাঁ, একা একা হতো। কারণ আমার যখন আমার মুর্শিদের সাথে দেখা হয়, প্রথম দেখা হয়, তিনি আমাকে একটা পরীক্ষা দিয়েছিলেন। বলে না যে মুর্শিদরা পরীক্ষা দেন, পরীক্ষা দিতে হয়, পরীক্ষা করেন ওনারা। তা আমাকে প্রথম একটা পরীক্ষা করেছিলেন, তা আমি সেই পরীক্ষায় পাশ করে গিয়েছিলাম। তা পাশ করার পরে আমাকে বলেছিলেন যে তুমি কি চাও, তুমি এখানে এসে তুমি কি চাও। তা আমি বললাম যে দেখেন, আমি কিছুই চাই না, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার এগুলো কিছুই দরকার না, কিছুই চাই না, আমি চাই আপনাকে। আমি খুব সাহস করে এই কথাটা বলে ফেলেছিলাম, মনে হয় সেকেন্ড ডে অথবা থার্ড ডে, যেদিন আমার সাথে পরিচয় হওয়ার, আমি এইটা বলে ফেলেছিলাম যে আমি ওগুলো কিছু চাই না, আমি আপনাকে চাই, আর আপনাকে পেলে ওগুলো অটোমেটিক হবে, এটা আমি বুঝি, এই হিসাবটা আমি বুঝি। তো এইটা বলার পর উনি হেসে দিলেন, দিয়ে বললেন যে তারই 10-12 দিন পরেই মনে হয় দাদা জানের উরুস ছিল। তখন তখন তো বাজি জীবিত, দাদা জানের উরুস ছিল। তা আমাকে বললেন যে ঠিক আছে বাবা, তুমি ওরসে আসো। তা আমি তো কখনো আগে উরুস টুরুসে যাইনি, তা গেলাম। উনি বললেন যখন গেলাম, ওই যে গেলাম, ও বাস ওই সময় থেকেই যাওয়া আসা শুরু হয়ে গেল। বলতে পারেন প্রতি 15 দিনে একবার যাওয়া হতো, মাসে 2বার যাওয়া হতো, কোনো মাসে 3-4বারও যাওয়া হতো, সপ্তাহে একবার করেও যাওয়া হতো, এরকম। এইভাবে যাওয়া আসা চলতো ওখানে, এবং তার কোনো নির্দিষ্ট সময় ছিল না, যখনই ডাক দিতেন তখনই চলে যেতাম। এই আর কি, এই তো আর তো এই তো অনেক কিছু বললাম। তো যাই হোক, কারো আরো আরো কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন দেখছি না আমি। আমি গতকালকে দরবারের একটা গেটের ছবি দিয়েছিলাম, আমি কিছু কথা লিখেছিলাম, লেখার পরে অনেকে অনেক কিছু প্রশ্ন করেছেন এবং গেটের ছবি দেখতে চেয়েছিলেন। আমি আজকের ছবিও দিয়েছি। আমি সাধারণত আমার দরবার নিয়ে আমি কখনো ফেসবুকে লিখি না, কখনো ছবি দেই না, কিন্তু গতকাল দেওয়ার পিছনে একটা সঙ্গত কারণ ছিল। সে কারণটি হচ্ছে, আমি 5-6 দিন আগে, এখন যেহেতু মহরম মাস, সেজন্য আমি এই মহরম মাসের
কে কেন্দ্র করে দুটো পোস্ট দিয়েছিলাম। সরাসরি মহরম মাসকে নিয়ে নয়, তার আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমি দুটো ইতিহাস লিখেছিলাম, যেটা নির্ভরযোগ্য ইতিহাস। এটা কোনো মিথ না, বা কোনো গল্প না, বা কারো কোনো মন গড়া কথা না, বা এই আবেগী কোনো কথা না। আবেগী কথা আছে না, যে আমাদের ইসলাম ধর্মের ইতিহাস দেখবেন ইউটিউবে যারা বলেন, এই বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেন, যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলোর কোনো ইতিহাস নাই। যেমন ধরুন, অনেকে বলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি উনি এক উজু দিয়ে মাসের পর মাস নামাজ পড়তেন। এই যে কথাটা, এটা একটা ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি নাই, এর কোনো সত্যতা নাই। বা এরকম বলতেন যে একদিনে কয়েকবার কোরআন তেলাওয়াত করে ফেলতেন। এই যে এই ধরনের কথা, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নাই, এগুলো হলো মিথ। এগুলো মানুষ বলতে বলতে এগুলো এখন সত্য হয়ে গেছে। তো যাই হোক, ইতিহাসেও এরকম অনেক মিথ আছে। আমি সেই দিকে না গিয়ে আমি ইতিহাসের যে প্রকৃত সত্যটাকে লিখেছিলাম, এবং আমাদের ধর্মের যত মতবাদ দৃষ্টিভঙ্গি আছে সবগুলোকে দেখে শুনে আমি লিখেছিলাম। লেখার পরে ওয়ালে দেখলাম প্রচুর বিতর্ক শুরু হয়েছে। অর্থাৎ যার পছন্দ হচ্ছে সে খুব ভালো বলছে, যার পছন্দ হচ্ছে না সে খুব উল্টা পাল্টা কথা বলছেন, যেটা আধ্যাত্মিক সাধনার একেবারে পরিপন্থী। যারা আধ্যাত্মিকতার কথা বলতে গিয়ে এই যে উল্টা পাল্টা বলেন, গালাগালি করেন, আমরা ফেসবুকে দেখি, এই যে শিয়া সুন্নি নিয়ে যে গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি, আপনারা ধরে নেবেন যে এরা কোনো আধ্যাত্মিক চর্চা করে না। একেবারে খুব সহজ হিসাব, এর করে না। যেমন ধরেন, যখন কোনো পলিটিক্যাল পার্টির মিছিল হয়, তাই মিছিলের মধ্যে দেখবেন কিছু মানুষ তাকে স্লোগান দেওয়ার, কিছু মানুষ তাকে দেখেন লাঠি নিয়ে চলে, কিছু মানুষ থাকে যারা চিন্তাবিদ থাকে না। তা এরকম আধ্যাত্মিক জগতে কিছু লাঠিয়াল বাহিনী আছে। তাই এই যারাই বকাবকি করে, অকথ্য ভাষায় গালাগালি করে, এরা হচ্ছে ওই লাঠিয়াল বাহিনীর মতো। এদের মধ্যে আধ্যাত্মিকতার কিছু নাই। এই যে ফেসবুকে দেখবেন একজন আরেকজনকে সহ্যই করতে পারে না, একজন কিছু বললেই সাথে সাথে আরেকজন অকথ্য ভাষায় গালাগালি করে। আপনার অকথ্য ভাষায় গালাগালি করার তো কোনো রাইট নাই। আপনি যদি ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, আর আপনি যদি মনে করেন যে কোনো ব্যক্তি ইসলাম ধর্মের ক্ষতি করেছে, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তার বিচার করবেন, পানিশমেন্ট দিবেন। আপনি গালাগালি করে তো কোনো আপনার লাভ নেই, কোনো উপকার হবে না। সেই জন্যই আমার ওয়ালে দেখলাম প্রচুর উল্টাপাল্টা কথা লিখছে না, এবং অনেককে আমি ব্লক করে দিয়েছি। আমার ওয়ালের সাথে তারা অনেক দিন ধরে জড়িত ছিলেন, তারপরে আমি ব্লক করেছি। তার কারণ, তা না হলে আধ্যাত্মিকতা পলিউটেড হয়ে যেতে পারে। তো যাই হোক, এবং অনেকে আবার এটাও ধারণা করেছিলেন যে আমি আধ্যাত্মিকতার সাথে আসলে জড়িত না, আমি ফেসবুকে যত কথাবার্তা বলি এগুলো শুধু বলার জন্যই বলি, আমি এগুলো জানি তাই বলি। সেই জন্যই আমি আমার দরবার নিয়ে লেখাটা দিয়েছি, যে আমার সম্পর্কে আপনাদের কিছু ধারণা হওয়ার জন্য। কারণ আপনারা সবাই আমার লাইভ শোনেন, কথা শোনেন, আমার সম্বন্ধে আপনাদের যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে সমস্যা বা কনফিউশন হতে পারে। সেই জন্যই আমি আমার দরবার সম্পর্কে বলেছি, এবং আমি আধ্যাত্মিকতার কোনো তত্ত্ব কথা বা আলোচনা বা বাহাস নিয়ে আমার খুব ইন্টারেস্ট নাই। যেমন ধরেন এই যে 7 জন যুবক এই যে 3.5 বছর গুহার মধ্যে যে ঘুমিয়েছিলেন, তাদেরকে কি বলে জানি, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না,
গুহাবাসী, বাংলা বলে গুহাবাসী ছিল। এইটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে তর্ক করে, বিতর্ক করে, অনেক কিছু করে। আমার এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্টটা হচ্ছে হলো মূল জায়গাতে, অর্থাৎ সাধনা, 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 সাধনা। আপনি আধ্যাত্মিকতা নিয়ে যত বই পড়েন, যত জ্ঞান অর্জন করেন, যত জ্ঞানী হন, ভালো, আপনি জ্ঞানী হচ্ছেন। কিন্তু আধ্যাত্মিকতার রস আস্বাদন করতে হলে, অর্থাৎ চিনি যে মিষ্টি, চিনি যে মিষ্টি, এটা আপনাকে বুঝতে হলে আপনি হাজারো লক্ষ কোটি কোটি বই পড়েন, আপনি ওই স্বাদ বুঝতে পারবেন না। আপনি জ্ঞানী হতে পারবেন চিনি কি দিয়ে তৈরি, কি মলিকুল দিয়ে তৈরি, হ্যাঁ, তার স্ট্রাকচার কি, এগুলো সব জানতে পারবেন, অর্থাৎ আপনি জ্ঞানী হতে পারবেন। কিন্তু স্বাদ আস্বাদন করতে হলে একটা দানা আপনার জিভে দিতে হবে, দিলে আপনি তখন চিনি কি সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু চিনি যে মিষ্টি, এটা আপনি কারোকে ব্যক্ত করতে পারবেন না, বলতে পারবেন না। ঠিক আধ্যাত্মিকতাটা ওই রকম, আপনাকে সাধনা করে যেতে হবে, নিরন্তর সাধনা করে যেতে হবে, করে যেতে হবে। সাধনা করতে করতে যেদিন তিনি আপনাকে ধরা দিবেন, সেই দিন আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি কোনোদিন, হ্যাঁ, আসহাবে কাহাব, ওই যে গুহাবাসী যারা, আসহাবে কাহাব বলা হতো, উনি কোনোদিন, আপনি তাকে ধরতে পারবেন না, কোনোদিন ধরতে পারবেন না। সে আপনার যেই হন, যত বড় অলি আউলিয়া গাউস কুতুব আবদাল যেই হন না কেন, তাকে কোনোদিন আপনি ধরতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নাই। সে আপনি যত বড় যেই ক্ষমতাবান হন না কেন, ধরতে পারবেন না। আপনি কি পারবেন? আপনি পারবেন সাধনা করে যেতে, সাধনা করে যাবেন, সাধনা করে যাবেন, আর চাতক পাখির মতো আপনি তাকিয়ে থাকবেন। তিনি যেদিন ধরা দিবেন, সেদিন আপনি দেখতে পাবেন। এখানে অনেকে ভুল করে ফেলে, যারা বলে যে আমি ধরে ফেলেছি, ধরছি, তো অল আর বোগাস, বুলশিট। এগুলো হচ্ছে মানুষকে প্রতারিত করা। আর আমাদের নবীজি নাকি দেখতে পাননি। মুসা আলাইহিস সালাম কি করেছেন তো জানেন ইতিহাসে। হ্যাঁ, অনেকে বলে না এরকম যে আমি বাকাবিল্লার স্তরে চলে গেছি। হ্যাঁ, বাকাবিল্লার, অল আর বুলশিট। আজ পর্যন্ত কোন অলি আউলিয়া গাউস কুতুব কোনোদিন বলেননি যে আমি বাকাবিল্লার স্তরে চলে গেছি। আমি তো দেখিনি, আর আমি তো অনেক ইতিহাস ঘেটেছি, কেউ কোনোদিন এটা বলেননি। আপনি বলতে পারেন যে তাহলে আনাল হক কি বললেন? আনাল হক সাধনার করতে করতে তিনি এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন যে নেগেটিভ পজিটিভ মিলে গিয়ে স্পার্ক হয়ে গেছিল। এই স্পার্ক যখন হয়ে গেছিল, তখন সে নিজেকে আর সামলাতে পারেননি। হ্যাঁ, ওই স্পার্কের সাথে সাথে নিজেকে সে বলে ফেলছেন আনাল হক। এই আর কিছু না, বিষয় এইটাই, নিজেকে বলে ফেলেছেন। কারণ ওই যে ফায়ারিং যখন হয়েছে, তখন তার ভিতরে যে স্পার্কিং হয়েছে, সেটা সে আর কন্ট্রোল করতে পারেনি, নিজেকে নিজেকে সামাল দিতে পারেনি। না পারার ফলে নিজেকে নিজে আনাল হক বলে ফেলছেন। এইটাই, এইটাই হচ্ছে বিষয়। এইটা নিয়ে কত মানুষের কত রকম কথা বলেন। আমাদের ফেসবুকে অনেকে বলেন আমি আনাল হকের জায়গায় চলে যেতে চাই। আনাল হক আনাল বলেছেন, এইটাই তার মানে আমরা সবাই আনাল হক। এই কথাগুলো একেবারে বোকামি। কারণ আনাল হক, মনসুর হাল্লাদ যখন আনাল হক বলেছেন, উনি যে স্তরে গিয়ে আনাল হক বলেছেন, আপনাকে আনাল হক বলতে হলে আপনাকে ওই স্তরে গিয়ে আনাল হকের উপলব্ধি আপনাকে বুঝতে হবে, জাগ্রত হবে। আপনি করেন এখানে বসে অফিসে চাকরি, আর আপনি ওই আনাল হকের রেফারেন্স দেন, এগুলো হচ্ছে একেবারে বোকামি। বুঝতে পেরেছেন?
তা যাই হোক, তা আমি ওই বিষয়গুলো বলার জন্য আমি আমার দরবারকে আমি এনেছি যে আমাকে সন্দেহ করার কিছু নাই বা ভুল বোঝার কিছু নেই। এখানে আরেকটি প্রশ্ন এসছে, আমি আর 10 মিনিট কথা বলবো, কারণ তারপরে নামাজের মাগরিবের নামাজের আজান হয়ে যাবে। যদি সম্ভব হয় আমি মাগরিবের নামাজের পরে হয়তো আসতে পারি। এখানে একটি প্রশ্ন এসছে যে অরা বংশানুক্রমিকভাবে আসে, 20, 25, 30 ফিটের মধ্যে শক্তিশালী অরার পাশে থেকেও আসে। প্রশ্ন হলো, এলাকা জাতীয়তা ছাড়িয়ে দূরত্ব বজায় রেখেও কি কোনোভাবে সংযোগ হয়ে অরা আসতে পারে? অরা বংশানুক্রমিকভাবে অরা আসে না, আবার বংশানুক্রমিকভাবে আসে। বিষয়টা হচ্ছে এইভাবে যে ওই যে পরম্পরা, একটা কথা অনেক আগে বলেছিলাম, বা সিলসিলা যেটা বলা হয়, সেটা আসে। সেটা আসে কিভাবে? সেটা আসে সৃষ্টিগতভাবে। অর্থাৎ আপনি এই পৃথিবীতে এসেছেন আপনার পিতা এবং মাতার মাধ্যমে। সেই কারণে পিতা মাতার কিছু গুণাগুণ আপনার ভিতরে ট্রান্সফার হয় ব্লাডের মাধ্যমে, ডিএনএর মাধ্যমে, বিভিন্নভাবে ট্রান্সফার হয়। আর অরার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা ভালো, খুব সুন্দর প্রশ্ন এসছে। এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করা যায়। দুটো প্রশ্ন এসছে এখানে, আমি এই অরার ব্যাপারে দুটোই আমি শেষ করব সংক্ষেপে। অনেকে মনে করেন যে আপনার অরা স্ট্রং হয়ে গেছে, বাস হয়ে গেল। বিষয়টা সেটা না। অনেকের ধারণা যে আধ্যাত্মিকতার আপনি একটা স্তরে পৌঁছে গেলেন, বাস হয়ে গেল, আমার জীবনে আর কিচ্ছু করতে হবে না, আর প্র্যাকটিস করতে হবে না, সাধনা করতে হবে না। এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। আধ্যাত্মিক জগৎটা হচ্ছে আপনার ওই ফুটবলে যে পাম দেয় না, ওই রকমের, ফুটবলে পাম দেওয়ার মতো। অর্থাৎ খেলার আগে পাম দিলেন, খেললেন, রেখে দিলেন, দেখবেন পরের দিন আবার পাম চলে যাবে, আবার আপনাকে পাম দিতে হবে, বাতাস দিতে হবে, দিয়ে দিয়ে তাকে রাখতে হবে। মানে আরো ভালোভাবে যদি বলা যায়, প্লেন চালানো দেখেছেন আপনার, প্লেন যে ফ্লাই করে, প্লেন যে ফ্লাই করলো, এই ফ্লাই করার পরে যদি আপনি বলেন যে প্লেন তো ফ্লাই করে গেছে, এখন আমার আর কিছু দরকার নাই, স্টার্ট বন্ধ করে দেই, তাহলে কি হবে? প্লেন ধাপাস করে পড়ে যাবে। ঠিক আধ্যাত্মিক জগৎটা সেম জিনিস। সাধনা করে 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 একটা স্তরে উঠে গিয়ে আপনি সাধনা বন্ধ করে দেন, আস্তে আবার পড়ে যাবেন। তাহলে কি করতে হবে? ওই যে প্লেনের মতো আপনি ঊর্ধ্বে উঠে গেছেন, এখন আপনাকে স্টার্ট চালিয়ে, আপনাকে স্টিয়ারিং ধরে সামনের দিকে আপনার খেয়াল রাখতে হবে, আপনি চলতে থাকবেন। সেই জন্য যারা প্রকৃত সাধক তারা সবসময় সাধনা চালিয়ে যান, কখনো সাধনা বন্ধ করেন না, সবসময় সাধনার উপরেই থাকেন, সবসময় সাধনা চালিয়ে যান। আমি বাঁকাবিল্লার স্তরে চলে গেছি, এখন আর কিচ্ছু দরকার নাই, আপনি আবার ওই বাঁকাবিল্লা থেকে ফাঁকাবিল্লার স্তরে চলে আসবেন। হ্যাঁ, এটা ধরে রাখতে হয়। কারণ যে জিনিস যত শক্তিশালী, সেই জিনিস তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যে জিনিস যত মূল্যবান, সেই জিনিস তত তাড়াতাড়ি পৌঁছে যায়। হ্যাঁ, পৌঁছে যায়। যে জিনিস যত মজার, দেখেন না লিচু কত মজার জিনিস, বেশি দিন থাকে না, সাথে সাথে নষ্ট হয়ে যায়। আম কত মজার জিনিস, থাকে কি অল্প কয়েকদিন থাকে। ওইরকম যে জিনিস যত ভালো, সেই জিনিসের যত্ন করতে হয়, তাকে পরিচর্যা করতে হয়। আরেকটি প্রশ্ন আসছে এর সাথে, 25-30 ফিটের মধ্যে শক্তিশালী অরার পাশে থেকেও আসে। হ্যাঁ, আপনার অরার একটা ফিজিক্যাল রেঞ্জ আছে। এখানে
বুঝতে হবে যে যে কোনো জিনিসের দুটো বিষয় আছে, একটা হলো ফিজিক্যাল আর একটা হচ্ছে নন ফিজিক্যাল। এই যে আমি 25 ফিট বা 30 ফিট যেটা বলেছি, এখানে এটা হচ্ছে ফিজিক্যাল, এটা হলো ফিজিক্যাল। আর নন ফিজিক্যাল যেটা, সেটার কোনো স্থান, কাল, পাত্র, সময় কিচ্ছু নাই। যতই দূরে থাকুক না কেন কানেক্ট করা যায়। আমি এটার একটা খুব সুন্দর এক্সাম্পল দিতে পারতাম আমার মুর্শিদেরই, কিন্তু আমি সঙ্গত কারণে আমি দিব না। সেটা একটা খুব আমার চোখে দেখা একেবারে একটা ঘটনা। তো যাই হোক, কানেকশন করা যায়। যেমন এটা হয় মা এবং সন্তানের মধ্যে। সন্তান অনেক দূরে আছে, মা কাছে আছে। ধরেন মা বাংলাদেশে আছে, সন্তান হয়তো আমেরিকাতে আছে। সন্তানের কোনো একটা সমস্যা হলে সাথে সাথে মার ভিতরে ক্লিক করে, হ্যাঁ, মা বুঝে ফেলে। এটাকে বলে হচ্ছে ইএসপি, বলে এক্সট্রা সেন্সরি পারসেপশন, ইএসপি। আমার ইএসপির উপরে আমার একটা বই লেখা আছে, আমি লিখেছি, কিন্তু এগুলো কম্পাইল করে যে মানে বাজারে নিয়ে আসবো, সেগুলোই হচ্ছে না আসলে। যাই হোক, তো এটা হয়, অরার কানেকশনটা হয়, যত দূরেই থাকুন না কেন সে কানেকশন হয়। এটাকে বলে নন ফিজিক্যাল কানেকশন। নন ফিজিক্যাল কানেকশন বলে এটা। নাজদিন আক্তার, আপনি এক প্রশ্নের মধ্যেই দুটো ভাগে প্রশ্ন করেছেন, আমি দুটোর উত্তর দিয়ে দিলাম। এগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যায়, অনেক যায়। এলাকা জাতীয়তা ছাড়িয়ে দূরত্ব বজায় রেখেও কি কোনোভাবে সংযোগ হয়? ওরা আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে স্থান, কাল, পাত্র, দেয়াল, লোহা, কোনো কিছুই বাধা সৃষ্টি করতে পারে না। যে কোনো অবস্থায় যে কোনোভাবে এটা হতে পারে, কিন্তু তার জন্য আপনি যত শক্তিশালী হবেন, যত ক্ষমতাবান হবেন, তত এটা পাওয়ারফুল হবে, অরা শক্তিশালী হবে। হ্যাঁ, আর অরা কার কতটা শক্তিশালী এটা বোঝার উপায় হচ্ছে তার ফেস, মুখ দেখলে এটা বোঝা যায়। আমি যে আজকে 7-8টা ছবি দিয়েছি আমার দরবারের, ওখানে একটা ছবি আছে, ওর মধ্যে দেখেন, ওখানে আমার মসজিদের ছবিও আছে। অবশ্য আমি একটু দূরত্ব বজায় রেখে দিয়েছি ইচ্ছে করে, খুব কাছের ছবি দেইনি। ওখানে দেখেন আমার মসজিদ কিন্তু অসম্ভব কালো ছিলেন, একেবারে কালো, মানে তার চেয়ার কালো হয় না, কিন্তু চেহারায় দেখেন যে অরাটা বোঝা যায়। তা যাই হোক, আপনার যে যত বেশি প্র্যাকটিস করবে তার অরা তত স্ট্রং হয়, অর্থাৎ অরা তার তত পবিত্র হয়, পরিষ্কার হয়, ক্লিন হয়। এই জন্য অরাটা ফুটে ওঠে। যেমন দেখবেন যে মুরগির পেটে ডিম আসে, দেখবেন তার মুখ লাল হয়ে যায়, এটা হলো রিফ্লেকশন। ওই রকম অনেক কিছুই আলোচনা করলাম। এখানে কি একটি প্রশ্ন এসছে দেখি আমি। বায়েজিদ বোস্তামি বলেছিলেন, আমি খোদা, আমার চারপাশে তোমরা তাওয়াফ করো, কথাটা কতটুকু সত্য? এটার উত্তরটা আমি দিয়েছি একটু আগে। এটা এটা তাদের জন্যই সত্য যখন তিনি বলেছিলেন, এবং তার পাশে যারা ছিলেন তাদের জন্যই সত্য। আপনার আমার জন্য এটা সত্য না, এটা আপনার আমার জন্য সত্য না। এটা সে বিশেষ সময় বিশেষ মুহূর্তে এটা বলেছিলেন, সেটা ওই সময় ওই মুহূর্তের জন্য এটা প্রযোজ্য। এইগুলো তরিকতের মানে আধ্যাত্মিক সাধনার অনেক গোপন বিষয়, এগুলো এইভাবে আমভাবে আলোচনা করা উচিত নয়, বা এগুলো বুঝতে হলে একান্তে বসতে হবে। সেজন্যই নবীজি হযরত আলী এবং হযরত আবু বকরকে কিছু বিষয় শিখিয়েছিলেন,
যেগুলো সবার সামনে তিনি বলেননি। কারণ সব কিছুরই কিছু গোপনীয় বিষয় থাকে না? মতিউর রহমান সাহেব, আপনি যে জীবন ধারণ করছেন, কাজকর্ম করছেন, কত কিছু করছেন, সংসার ধর্ম করছেন, এত কিছুর মধ্যেও কিছু গোপন জিনিস আছে না যেগুলো আপনি কখনো প্রকাশ করতে পারেন না? আছে না? কিছু গোপন জিনিস আছে যেগুলো আপনি সন্তানের কাছে বলতে পারেন, আর কারোর কাছে বলতে পারেন না। কিছু গোপন জিনিস আছে আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারেন, অন্য কারোর কাছে বলতে পারেন না। আবার আপনার ব্যবসায়ের কিছু গোপন জিনিস আছে, সেগুলো আপনি আপনার ব্যবসায়ীদের সাথে বলেন, কখনো আপনি আপনার সন্তানের সাথে বা আপনার স্ত্রীর সাথে বলেন না। ঠিক বিষয়টা হচ্ছে এরকমের, এটাই বুঝতে হবে। আজান দিয়ে দিয়েছে মনে হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার যদি আপনারা আলোচনা শুনতে চান, তাহলে আমি নামাজের পরে 15 মিনিট পরে আমি হয়তো আসবো কিছুক্ষণ সময়ের জন্য হয়তো আসবো। সেই পর্যন্ত অপেক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।